ভাই ও বন্ধুরা সাবধান হন এখনো যদি সাবধান না হন তাহলে বহু বড় বিপদ হতে পারে। এই ভিডিওটা একটু শুনে নেন, তারপরে বুঝতে পারবেন। চাঞ্চল্যকৰ খবৰ এটা ভয়াৱহ তথ্য জনোৱাৰ চেষ্টা কৰিছো। পবিত্ৰ ৰমজান মাহতে দুই হিন্দু যুৱক ৰাহুল আৰু মনোজে এবাৰ ভয়ংকৰ কাণ্ড সংঘটিত কৰিছে। মুছলমানৰ ৰমজান চলি থকাৰ মাজতে ৰমজান মাহতে যি ইফতাৰৰ সামগ্ৰী আছিলে, ফল মূল আছিলে, সেই সামগ্ৰীত ফল মূলত নিগনি মৰা দৰৱ মিহলাই বিক্ৰী কৰিছে। আৰু এই সমগ্ৰ ঘটনা পোহৰলৈ অহাৰ পাছতে কিদৰে ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। হিংসা বিদ্বেষ থাকলে মনের ভিতরে এরকম কাজ করতে পারে, আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ কতটুক গোবর খাইলে গোমূত্র খাইলে এরকম ধরনের কাজ করা যায়। পবিত্র মাসের ভিতরে মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানদেরকে ক্ষতি করার জন্য বিষাক্ত বস্তু মিশিয়ে ইফতারের যেগুলো বস্তু আমরা কিনি, খেজুর বা আপেল আঙ্গুর যাই কিছু কিনি, তার ভিতরে দেওয়া হয়েছে। এটা নিউজের ভিতরে আসছে কালকে। তো আমি সাবধান করে দেই, মুসলমান সমাজ সাবধান হয়ে যান। ইফতারি কেনার আগে আপনারা একটু ভেবেচিন্তে কিনবেন, কোন জায়গা থেকে কিনবেন। কারণ মুসলমানদেরকে প্রতিহত করার জন্য, মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, মারার জন্য, বেইজ্জতি করার জন্য যে ষড়যন্ত্র কৌশল অবলম্বন করা হইতেছে, এটা কিন্তু খালি ইফতারের জন্যই নয়, রোজার ভিতরেই নয়, সারা বছর এগুলো চলতেছে। কিন্তু আমি ভাবি নাই যে ইফতার নিয়ে রমজানের এই মাসে, পবিত্র মাসে এরকম কোনো কাজ কেউ করবে। কিন্তু সেটাও নিউজে পেলাম, বড় দুঃখজনক। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সমস্ত মানুষ, সমস্ত মুসলমান এই ভিডিওটা দেখে সতর্ক হইতে পারে যে কোন দোকান থেকে কি কিনবে আর কোন দোকান থেকে ফলমূল কিনে ইফতারি